the equation of straight line passing through and having some সার্কেলটা ধরবার পরে sum of intercept the equation of straight line মাঝে মাঝে কি হচ্ছে কানেকশনটা So first we get the equation of the straight line passing through 3 4 and having sum of intercept as 40 তাহলে ইকুয়েশনের ইন্টারসেপ্ট ফর্মটা আমাদের লিখতে হবে স্ট্রেট লাইনে তাহলে let x by a plus y by b equal to 1 এই স্ট্রেট লাইন ইকুয়েশন ধরলাম আর এখানে একটা কন্ডিশন কি বলা যায় সাম অফ ইন্টারসেপ্ট 14 আর এই পয়েন্ট দিয়ে পাস করছে তাহলে এই পয়েন্ট দিয়ে যদি একে পাস করায় তাহলে সিন্স এটাকে 1 নম্বর দিলাম 1 is passing through 3 4 তাহলে 3 by a plus 4 by b equal to 1 তাহলে এখান থেকে একটা কন্ডিশন পেয়ে যাব তাহলে এ বিটা হচ্ছে লসাগু তাহলে 3b প্লাস 4a তাহলে 4a প্লাস 3b ইকুয়াল টু 1 তার মানে 4a প্লাস 3b ইকুয়াল টু ab এটাকে 2 নম্বর দেওয়া হলো নেক্সট কন্ডিশন এটি 14টা বলেছে সাম অফ ইন্টারসেপ্ট মানে a প্লাস b এ আর বিটা ইন্টারসেপ্টের কন্ডিশন দেওয়া আছে তাহলে a প্লাস b সমান 40 এটাকে 3 নম্বর দিলাম এবার এই 2 আর 3 কে সলভ করতে হবে 2 আর 3 কে সলভ করলে a আর b এর ভ্যালু পেয়ে যাব তাহলে সলভিং 2 and 3 we get তাহলে এর ভ্যালু কি আসবে 7 b এর ভ্যালু 7 আরেকবার আসবে তাহলে এটা যদি বসিয়ে দিই এই যে মেন ইকুয়েশনে এটাতে তাহলে x by 7 plus y by 7 equal to 1 this implies x plus y equal to 7 এটা একটা হয়ে গেল আর এখান থেকে এর আরেকটা ভ্যালু আসবে এগুলো সলভ করলে পেয়ে যাবে আরেকটা ভ্যালু আসবে এর ভ্যালু 6 আসবে b এর ভ্যালু 8 আসবে তাহলে আরেকবার ইকুয়েশনটা x by 6 plus y by 8 equal to 1 তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে যাবে নেক্সট আরেকটা কোশ্চেন করে বলছে the equation of straight line the straight line whose slope is 1 and passing through 3 4 and k6 then k equal to কত হবে তাহলে এটা কিভাবে করব আমি তো কোনো পারো পাতা নেই ক্লাস করি কি হবে তাহলে দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা স্লপ কীভাবে বার করি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 তাহলে y2 এটা আমি কে ধরতে পারি তাহলে কে এই সরি 6 মাইনাস 4 এটা y2 মানে এটা x2 y2 এটা x1 y1 আর নিচে হচ্ছে x2 মানে কে মাইনাস 3 তার মানে 2 বাই x মাইনাস 3 এবার এই এম এর ভ্যালুটা বলা আছে এখানে 1 স্লপটা তাহলে কি লিখতে পারি 1 ইকুয়াল টু 2 বাই x মাইনাস 3 দিস ইমপ্লাইজ x মাইনাস 3 ইকুয়াল টু 2 আচ্ছা এটা x হবে না এটা কে হবে তাহলে k মাইনাস 3 ইকুয়াল টু 2 তাহলে k ইকুয়াল টু 5 অ্যান্সার তাহলে এবার সার্কেলটা শুরু করা যাক
ক্লাসে কেউ না থাকলে ক্লাসে সার্কেলের ডেফিনেশন বলেছিল আগে একদিন ডেমোতে। সার্কেল হচ্ছে কোনো একটা পয়েন্ট ফিক্সড থাকবে এবং এই ফিক্সড পয়েন্ট থেকে একটা ফিক্সড ডিস্টেন্স রেখে আমরা যদি এটাকে মানে এই সঞ্চার পথটা দেখি, যেরকম একটা ফিগার আমাদের এটা একটা দড়ি, এখান থেকে এই দড়িটা একটা লেন্থ থাকবে, এই লেন্থটা ফিক্স রেখে এবং এটাকে ফিক্সড রেখে যদি আমরা এই সঞ্চার পথটা এইভাবে দেখি, তাহলে যেটা হবে সেটা এই ধরনের একটা সার্কেল হবে। আর এই ফিক্সড পয়েন্টটাকে বলা হবে সেন্টার অফ দি সার্কেল, আর এই ফিক্সড ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল। এবার এই ইকুয়েশন কীভাবে আমরা বার করবো? সাপোজ সেন্টারটা আমি পরের ছবিটা আঁকি, এইচকে নিলাম, সেন্টারটাকে নাম দিলাম সি, আর এই যে ফিক্সড ডিস্টেন্স, তাহলে সার্কেলের উপর কোনো একটা পয়েন্ট সাপোজ পি, তার কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি? তাহলে সিপি যে ডিস্টেন্সটা হবে, সিপি ডিস্টেন্স কী হবে? রুট কীভাবে সার্কেলের ইকুয়েশনটা আসছে দেখো, তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি? এক্স মাইনাস এইচ, মানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তার স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস কে তার স্কোয়ার। আর এই সিপি ডিস্টেন্সটা কত? রেডিয়াস, এটাকে আমি যদি আর ধরি বা এও ধরতে পারো, তাহলে আর ইকুয়াল টু এবার স্কোয়ার করে দাও বোথ সাইড, তাহলে এক্স মাইনাস এইচ স্কোয়ার ওয়াই মাইনাস কে তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন অফ সার্কেল উইথ সেন্টার এইচকে। ঠিক আছে, নেক্সট তাহলে একটা ইকুয়েশন সার্কেলে কীভাবে বার করবো আমরা? এইভাবে যদি দেখাতে বলে এইভাবে বলতে পারবো। আর রেডিয়াসটা কত হলো? নেক্সট যদি এখানে সেন্টারটা অরিজিন দিয়ে পাস করে, আমি পরের লাইনে পরের পেজে আমার ছবিটা, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে এটা এইচ কেটা 0 0 হয়ে যাচ্ছে, অরিজিন দিয়ে পাস করছে, তাহলে এক্স মাইনাস 0 তার স্কোয়ার ওয়াই মাইনাস কে তার 0। রেডিয়াসটা সাপোজ যদি আমি এ ধরি এখন, তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল উইথ পাসিং থ্রু অরিজিন। সেন্টার পাসিং থ্রু অরিজিন আর রেডিয়াস। নেক্সট আচ্ছা, এর আগে ডেফিনেশনটা একটু লিখে দিই, এখানটা লেখা হবে না, এখানটা লিখে দিই। সার্কেলের ডেফিনেশন অনেক সময় এটা ইন্টারভিউ ধরতে পারে। বলছে দ্য লোকাস অফ এ পয়েন্ট whose distance from a fixed point, এটাকে আমরা সেন্টার বলবো, রিমেন কনস্ট্যান্ট, মানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা রেডিয়াস বলি, is called the circle, remains constant is called circle. Next একটা এক্সাম্পল দিই,
সাপোজ তোমাকে একটা সেন্টার বললো সার্কেলের 1,2 আর রেডিয়াসটা 3 বললো, তাহলে ইকুয়েশনটা কী হবে? x - 1 তার স্কোয়ার y - 2 তার স্কোয়ার ইকুয়াল টু 3 তার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এটাকে ভেঙে নিলে যা হবে 2x + 1 y স্কোয়ার - 4y + 4 ইকুয়াল টু 9। 4 5 থেকে 9 বাজে -4, এটা আনসার। এবার যদি ডায়ামিটার বলে দেয় একটা সার্কেলের, ব্যাস এটাই থাক। ডায়ামিটার পয়েন্ট দুটো যদি বলে দেয়, সাপোজ এটা এ এটা বি, তাহলে ইকুয়েশনটা কেমন হবে? x2 y2, এটা হচ্ছে x1 y1। কেউ বলতে পারবে সার্কেলের ইকুয়েশনটা কি হবে? ডায়ামিটার পয়েন্টটা যদি বলা থাকে y minus y1 into y minus y2 plus x minus x1 into x minus x2 equal to 0. আবার বলো। y minus y1 into y minus y2 plus x minus x1 into x minus x2 equal to 0. ঠিক আছে, এটা হয়ে যাবে ইকুয়েশন যখন ডায়ামিটারটা গিভেন থাকবে। নেক্সট, এবার জেনারেল ইকুয়েশনে চলে আসি। বেসিক জায়গাটা বললাম। কি হয় গো জেনারেল ইকুয়েশন হবে সার্কেল? এটা তাই তো, রিপ্রেজেন্ট সার্কেল। So এটা x এর কোশ্চেন হবে না? রিপ্রেজেন্ট সার্কেল ইফ কখন a সমান b হবে, হ্যাঁ, h এর মান 0 হবে। তার মানে a সমান সমান যদি b হয়ে যায়, ইকুয়াল টু আবার 1 হতে হবে। শুধু ab সমান হলেই হবে না, 1 বলে কথা না, হ্যাঁ, যে কোনো কিছু হলেই হবে, সমান হতে হবে। h ইকুয়াল টু 0, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2fy, এই 2gx টা লেখা হয় রে। এই ক্ষেত্রে h এর a আর b ইকুয়াল টু 1 হতে হবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড এটা। সো 1 না হলেও তো হয়। এই ক্ষেত্রে হবে, আমি যখন স্ট্যান্ডার্ড লিখবো তখন 1ই হতে হবে। আর যদি আমি এগুলো চেঞ্জ করে দিই এফ টেপ এগুলোকে, তাহলে তুমি যেটা ডবল পড়ে গেল। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল স্ট্যান্ডার্ড ফর্ম। আর এর সেন্টার কত বলো তো? -g - f আর রেডিয়াস root under f square plus g square minus c. ঠিক আছে। একটা কোশ্চেন করাই, সেন্টার বার করা তো একটা রুলস আছে, যাই হোক। বলছে দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস of the circle x square plus y square plus 4x minus 4y minus 1 equal to 0। সেন্টারটা বলো তো একবারে দেখে। আচ্ছা, এই কোএফিসিয়েন্টের -2 হ্যাঁ -2 এর অর্ধেক করবে দিয়ে মাইনাস লাগিয়ে দেবে, এর অর্ধেক করে দিয়ে মাইনাস করে এটা দেখো 2 হয়েছে, -2 2, ঠিক আছে? আর রেডিয়াস 3 হবে, 4 + 4 - 1 প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে? এবার দেখবে সার্কেলের ট্যানজেন্ট নরমাল হয়, তাই না? একটা সার্কেলের সাপোজ এটা একটা সার্কেল, এর একটা ট্যানজেন্ট আমি এইভাবে নিলাম,
ওইটা এইভাবে যেখানে খুশি নিতে পারে। দেখো যে স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা সার্কেলের ইকুয়েশন। কোনো একটা পয়েন্ট পি x1 y1 পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন কী হবে? আমি আগে শিখিয়েছিলাম যে এক্স স্কোয়ারের জায়গায় কী লিখবো, এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1, আর 2 × x হলে জিটা থাকলো বাইরে, 2x এর জন্য x প্লাস x1 লিখতে হয়। সিমিলারলি এফটা থাকলো 2y এর জন্য y প্লাস y1, আর সিটা যেমন আছে থাকবে, এটা 0। মানে এক্স স্কোয়ারের জায়গায় রিপ্লেস করবো এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1, আর 2x হলে x প্লাস x1, আর 2y হলে y প্লাস y1। আর একটা টার্ম হয় কি বলতো, xy নাকি 2xy, 2xy যায় কি লিখি, যদি 2xy টার্ম থাকে ট্যানজেন্টের ইকুয়েশনে x y1 প্লাস x y1 y x1, আর কনস্ট্যান্টটা যা থাকবে তাই, নট চেঞ্জ। এগুলো জানলেই ট্যানজেন্টের ইকুয়েশন বেরিয়ে যাবে। নেক্সট, এটা ইজি আছে, এখান থেকে কোশ্চেন একটা পড়াই। the equation of the tangent, the equation of the tangent at point 2, 3 lying on the circle. সার্কেলের ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। বলো তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা আগে লিখতে হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। তাহলে এক্স x1 প্লাস ওয়াই y1, এই যে এক্স স্কোয়ারের জায়গায় ইকুয়াল টু 9। এবার এই পয়েন্ট দিয়ে পাস করছে, ট্যানজেন্ট এই পয়েন্টে চেয়েছে, তাহলে x1 আর y1 এর জায়গায় 2, 3 বসিয়ে দেবো, 2x প্লাস 3y ইকুয়াল টু 9। এটা হলো ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে একটা স্ট্রেট লাইন হবে অলওয়েজ। আচ্ছা, এটা কেউ বলতে পারবে যে y ইকুয়াল টু mx প্লাস c টাইপের ধরো একটা স্ট্রেট লাইন, এই সার্কেলের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন এই সার্কেলটার ইকুয়েশনটা ধরো সাপোজ এই সার্কেলের ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, মানে অরিজিন দিয়ে পাস করছে, রেডিয়াসটা এ। তাহলে এই ধরনের সার্কেলের এই ধরনের স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন। Equation of the tangent to the circle y a, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কী হবে, সি ইকুয়াল টু হবে a √1 প্লাস এম স্কোয়ার। দেয়ারফর ট্যানজেন্ট টু দি লাইন, এই লাইনটা, তাহলে এটা হচ্ছে কন্ডিশন, সি এর ভ্যালুটা a √1 প্লাস এম স্কোয়ার হবে। দেয়ারফর ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন y ইকুয়াল টু mx প্লাস সি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও a 1 প্লাস এম স্কোয়ার। নেক্সট, স্লোপ ফ্রম, এই আগেরটাকেই আমরা বলবো কি, এই ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট যেটা লাইন পেলাম এটাই হবে স্লোপ ফর্ম। এই যে এমটা লেগে আছে, এমটা তো স্লোপ, ঠিক আছে।
সব কমে গেল। নেক্সট, তাহলে স্লোপ ফর্ম হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস a রুট 1 প্লাস m স্কোয়ার। কোয়েশ্চেন করে the equation of circle x square plus y square equal to 9, which is inclined by 45-degree angle with x axis. তাহলে কিভাবে এটা বার করব? তাহলে m এর ভ্যালুটা পেয়ে যাবো এখান থেকে, তাই তো? তাহলে m সমান কত? tan 45 ডিগ্রি 1, আর এর ভ্যালুটা এখান থেকে পাবো, এই যে রেডিয়াস। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 9, দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু 3। তাহলে এবার এই ফর্মুলাতে বসিয়ে দেবো। দেয়ারফর ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ তাহলে y ইকুয়াল টু mx, m এর ভ্যালু কত? 1, তাহলে x 1 ইন্টু x প্লাস a হচ্ছে 3 রুট 1 প্লাস ms মানে 1, তাহলে x প্লাস 3 রুট 2, এটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট একটা নোটবুক পড়তে হবে আমাদের। দ্য ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার, দ্য ট্যানজেন্ট is perpendicular, the tangent is perpendicular, মাঝে মাঝে সব আউট হয়ে যাচ্ছে, কি ব্যাপার, খেতে যাচ্ছে নাকি? টু দ্য রেডিয়াস drawn from the center to xy is কি বলছে? দ্য ইকুয়েশন দ্য ট্যানজেন্ট ইজ কি হয়? ইজ পারপেন্ডিকুলার, ছবিটা আঁকি। যে ট্যানজেন্টটা কি হবে অলওয়েজ? সাপোজ এটা একটা ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, তাহলে রেডিয়াসটা তো পারপেন্ডিকুলার হয়, এটা আমরা জ্যামিতিতে পড়েছি ক্লাস 9-10 লেভেলে, তাই তো? ট্যানজেন্টটা, এই যে ট্যানজেন্ট আর এই রেডিয়াস সবসময় ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার হয়, বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও 90 হবে। এটা একটা নোটবুক ছিল, ধরতে পারে এইসব কোশ্চেন, যে রেডিয়াসটা কি ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, বলে ইয়েস। নেক্সট, এবার ইকুয়েশন অফ নর্মাল সার্কেলের, ইকুয়েশন অফ নর্মাল সার্কেলের ইকুয়েশন অফ নর্মালটা আমাদের জানতে হবে, ইম্পর্টেন্ট এটা। তবে আমাদের এই এদেরও সব পুজো চলছে মনে হচ্ছে, বেড়াতে গেছে, হতে পারে বেড়াতেও যেতে পারে। দ্য ইকুয়েশন অফ নর্মাল অ্যাট এ পয়েন্ট পি, গ্রাফটা আঁকি আগে। এটা হলো ট্যানজেন্ট, তাহলে এর একটা নর্মাল কি হবে? এই যে রেডিয়াসটা থাকবে সেই বরাবরই যাবে, দেখবে, তার মানে এইভাবেই
তো এটা যদি ট্যানজেন্ট হয় টি, এটা নর্মাল, তার মানে ট্যানজেন্টটা নর্মাল কি পারপেন্ডিকুলার, তাহলে এই লাইনের স্লপ সাপোজ এটা ট্যানজেন্ট লাইনের স্লপ M1 আর এটা স্লপ সাপোজ M2, এটাও একটা স্ট্রেট লাইন, তার মানে একটা ট্যানজেন্ট এবং তার পারপেন্ডিকুলার M1 ইন্টু M2 কত হবে -1। এবার সাপোজ এই লাইনটার ইকুয়েশন, এটা আমি ধরে নিচ্ছি যে ax প্লাস by ইকুয়াল টু সি, এটা ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট তুমি পেয়ে গেলে হয়তো বার করতে পারলে আগের মেথড অ্যাপ্লাই করে, তাহলে নর্মাল ইকুয়েশনটাকে বলতে পারবে? হ্যাঁ, এটা মুখেই বলো, নর্মাল ইকুয়েশনটা বলো। মাইক অন করি বলো, এই রোনা বলো তো। ধরো এটা ট্যানজেন্টের ইকুয়েশনটা এইটা, এই যে, তাহলে এটা যদি ট্যানজেন্ট হয় তাহলে এটা হচ্ছে নর্মাল, নর্মাল ইকুয়েশনটা বলো। লাইনে নেই নাকি? এটা কি হবে, এই কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হবে, তার মানে bx মাইনাস, আগের দিন বললাম তো মাইনাস ay ইকুয়াল টু এটা কে ধরে নাও, এটা ইকুয়েশন নর্মাল হবে, বুঝতে পারলে? এই যে নর্মাল আর ট্যানজেন্ট কি পরস্পর পারপেন্ডিকুলার হয়, m1 ইন্টু m2 -1 হবে। নেক্সট একটা কোশ্চেন করাই, যে the equation of normal of circle, the equation of circle and the equation of normal at a point P, at a point P, equation of the normal, sorry, the equation of the normal of circle four at point 2 পয়েন্টে নিলাম, তোমরা 2 3 নিতে পারো, 2 3 নিলাম, এটা বলতে পারবে? তাহলে ফার্স্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করবো, তাহলে এটা সার্কেল, তাহলে ট্যানজেন্ট সাপোজ এইটা ধরো, তাহলে এই সার্কেলের ট্যানজেন্ট ইকুয়েশন একটু আগে বললাম, তাহলে x1, তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দি সার্কেল, এই সার্কেলটা, তাহলে x1 y1 ইকুয়াল টু 4, এবার এই পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্টই নর্মালটা, এই পয়েন্টই নর্মালটা বার করতে বলেছে, তাহলে 2 3 পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাকে স্যাটিসফাই করবে, তাহলে কি আসছে 2x প্লাস 3y ইকুয়াল টু 4, এটা হয়ে গেল এই ট্যানজেন্টের ইকুয়েশনটা। এবার এদের নর্মালটা আমাকে বার করতে হবে, তাহলে এই পয়েন্টটাই নর্মাল হবে, তাহলে এই লাইনটা যদি এটা হয়, একটু আগে বললাম, তাহলে এই নর্মাল ইকুয়েশনটা কি হবে, দেয়ারফর ইকুয়েশন অফ নর্মাল অফ 1, এক নম্বর লাইনটা, তাহলে কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হবে, তাহলে 3x এটা -2y ইকুয়াল টু কে ধরে নাও, এটাকে 2 নম্বর দিলাম, না 4টা ধরা যাবে না, অন্য কিছু ধরতে হবে, কনস্ট্যান্টটা আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এবার এই পয়েন্ট দিয়ে দেখো, এই লাইনটা নর্মালটাও এই পয়েন্ট দিয়ে পাস করবে, তাই না, এই পয়েন্টই তো চেয়েছে, তাহলে সিন্স ইট ইজ পাসিং থ্রু, আর নর্মালটা কি এই রেডিয়াস দিয়ে পাস করবে, পাসিং থ্রু 2 3, এবার 2 3 পয়েন্টটাকে স্যাটিসফাই করবে, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 3 কে, তাহলে 6 মাইনাস 6 ইন্টু কে, কে এর ভ্যালু 0 চলে এলো, therefore required
ইকুয়েশন অফ নর্মাল ইজ 3x minus 2y equal to 0. ঠিক আছে, সার্কেলের প্রাথমিক জায়গাটা বলা হলো, ঠিক আছে, এই কনসেপ্টটা প্রয়োজন আছে। আর একটা কোশ্চেন করায় লাস্ট, বলছে দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল, দ্য ট্যানজেন্ট, এই জায়গাগুলো আমার পড়ানো হয়নি সেভাবে, সার্কেল প্যারাবোলা হাইপারবোলার সময় হয়নি। ট্যানজেন্ট টু দ্য সার্কেল ভালো লাগে ক্লাস না? বুঝতে পারছো না কিছু? না খুব ইজি লাগছে, যেগুলো না পড়ালেও হতো নাকি? minus 10y minus 8 equal to 0 parallel to the line seven x minus 14y plus 5 equal to 0. Solution. ঠিক আছে, কিভাবে করবে এটা? কেউ কিছু হিন্ট দাও। ধরে নিব 7x minus 14y equal to k, 7x minus 14y equal to k, এরকম কিছু ধরে করতে হবে তো? হ্যাঁ, আগে তোমাকে তো সার্কেলের রেডিয়াস সেন্টার এগুলো তো জানতে হবে এই কোশ্চেনের ক্ষেত্রে। দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্কেল থেকে বের করা যাবে ওই ইকুয়েশন থেকে। সার্কেলটা দিয়েছে, তাহলে এই সার্কেলের তুমি রেডিয়াস সেন্টারটা বলো, সেন্টার কত হবে? এটা অর্ধেকে হাফ, এই হাফের মাইনাস, তাহলে মাইনাস তাহলে মাইনাস 4 মাইনাস 5, না এখানে মাইনাস তো অলরেডি আছে, তাহলে 4 5 হবে। হ্যাঁ 4 5 4 5 আর রেডিয়াসটা বলো। রুট ওভার 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 3 7 স্যার 4 5 আর রেডিয়াস 16 25 মাইনাস 8 মাইনাস আছে প্লাস 8 25 16 কত হচ্ছে গো? 49 রুট 49 7 স্যার 7। ভেরি গুড। এরপর কি করতে হবে বলো তো? এই ট্যানজেন্টটা এর সঙ্গে প্যারালাল বলছে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে সেন্টার থেকে এই ট্যানজেন্টের, এই যে ট্যানজেন্টটা কি বলছে, সেন্টার থেকে ট্যানজেন্টের যে ডিস্টেন্স বার করতে পারি আমরা, যেহেতু কি বলছে দ্য ট্যানজেন্ট লাইনটাতে, দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল, তাহলে এই সার্কেলের ট্যানজেন্টটা এর সঙ্গে বলছে প্যারালাল হবে এই লাইনটার সঙ্গে, তাই তো? এবার কি করবো বলো তো? এই সেন্টার থেকে এই লাইনের উপর একটা যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এই রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারা যায় 7 ইকুয়াল টু যেখানে বসায় 20 বলো। আচ্ছা এই লাইনটা তো এর সঙ্গে প্যারালাল হচ্ছে না, তাই না? ট্যানজেন্টটা, এটা তো ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্টটা এর সঙ্গে প্যারালাল, তাহলে এর পারপেন্ডিকুলার লাইন আমাকে একটা আগে লিখতে হবে, তাই না? তাহলে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে এই সার্কেলের ট্যানজেন্ট লাইন এইটা, তাহলে এই আবার এর সঙ্গে প্যারালাল বলছে, তাহলে এই প্যারালাল হলে তো আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পাবো না, তার মানে এই লাইনের একটা পারপেন্ডিকুলার লাইন আমাকে আগে লিখতে হবে। তাহলে ধরে নিতে হবে লেট 14x মাইনাস, আচ্ছা এটা মাইনাস 14x হবে, এখানে মাইনাস আছে যেহেতু, মাইনাস 14x মাইনাস 7y ইকুয়াল টু k। এটা ইকুয়েশন অফ নর্মাল টু 7x মাইনাস, যাই হোক ওই লাইনটা আমি আর লিখলাম না। এবার কি করব? এই নর্মাল লাইনটা দেখো এই রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তাহলে 7 ইকুয়াল টু
মাইনাস, ও সরি প্যারালাল বলে দিতাম, ভুল করছি। ট্যানজেন্ট লাইনটা, এই পয়েন্টটা আমাদের দরকার, এই পয়েন্টটা, তাহলে ট্যানজেন্ট লাইন লিখতে হবে। তাহলে এই ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে? 7x মাইনাস 14y প্লাস এই ধরে নাও ইকুয়াল টু 0, তাই তো? এইটা ট্যানজেন্ট লাইনটা, এটাই ধরো। তাহলে এবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করার জন্য কী লিখবো? 7x মাইনাস 14y প্লাস কে। তাহলে এই পয়েন্টটা থেকে ডিস্টেন্সটা বার করছি, তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে 7 4 28 মাইনাস -42 আনসার হবে। প্লাস কে বাই রুট কত গো? এটা স্কোয়ার মানে 7 স্কোয়ার 49 প্লাস 14 256 নাকি 14 বর্গ 96 196 সরি, এটা 196 হবে। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা আমাদের পেতে হবে। তাহলে এটা বলতে পারো কত হচ্ছে? 196 আর 49 245। তাহলে 7 ইন্টু রুট 245 ইকুয়াল টু কে মাইনাস 70 মাইনাস 28, এটা ক্যালকুলেশন জটিল এলো। এটা যদি 225 ধরো, এটাকে ধরো ওরকমই দিয়েছে, মাইনাস প্লাস 42, তাহলে 7 ইন্টু 15 প্লাস 42, একশো 47। এবার বসিয়ে দাও এই ইকুয়েশনে, তাহলেই হয়ে যাবে। তাহলে 7x মাইনাস 14y 147। ঠিক আছে, আজকের মতো থাক। নেক্সট দিনের পর থেকে আবার শুরু হবে, নেক্সট দিন রাতেই হবে। চলো।